আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচের বায়োলজি সেকেন্ড পেপার কোর্সের ক্লাস চলছে এবং বর্জ্য নিষ্কাশন অধ্যায় 6, জুলজির অধ্যায় 6। এই অধ্যায়টা আমি গত 4টা লেকচার ধরে পড়াচ্ছি। আজকে মোটামুটি অধ্যায়ের লাস্ট লেকচার ছিল। ইনশাআল্লাহ নেক্সট উইক থেকে আমাদের এরপরে আরেকটা অধ্যায় শুরু হবে। তোমাদের যেহেতু শর্ট সিলেবাস বলতে কিছু নাই, ফুল সিলেবাস, তোমাদের কিন্তু বায়োলজি নিয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে। কারণ ভাই 25 ব্যাচের মনে করো শর্ট সিলেবাস আছে, ওরা শর্ট সিলেবাস, তাই দেখা গেছে ওদের এখন অনেকেরই বায়োলজি নিয়ে হিমশিম খেতে হচ্ছে। তাও হয়তো ওরা কাভার করতে পারছে মোটামুটি কোনোভাবে, কারণ তাদের অধ্যায়গুলো কম। তোমাদের কিন্তু অধ্যায় কম না, অনেক অধ্যায়। তো তোমরা যদি এখন থেকে বায়োলজি ভালো করে না পড়ো তাহলে কিন্তু হবে না। চলো আমরা বৃক্ক অধ্যায়ে আজকে যা যা পড়াইছি একটু দেখে আসি। একটা স্টুডেন্টের বায়োলজিতে ভালো করার জন্য তার অবশ্যই কিছু, শুধু এই পড়াগুলো একটা স্লাইড না, যারা ক্লাসটা করছে তারা বলতে পারবে এখানে ইচ এন্ড এভরিথিং আমি প্রত্যেকটা জিনিস ব্যাখ্যা করে পড়াইছি, যেটা কেন হয় কিভাবে হয়, তাইলে তার বায়োলজিটা অন্ততপক্ষে মনে থাকবে। তাহলে তার বায়োলজিটা এমন মনে হবে না যে ভাই সবকিছু মুখস্থ না। এখানে যেহেতু অনেক কনসেপ্ট আছে, আমি অনেক কনসেপ্ট পড়াইছি। হ্যাঁ, পাশাপাশি অনেক কিছুই মুখস্থ করা লাগতে পারে, যেটা আমি অলরেডি বলেও দিছি ক্লাসের মধ্যে, যে এমসিকিউর জন্য এটা লাগবে, এটা সিকিউতে আসে, এটা মেডিকেল এডমিশনে আসে। সো প্রত্যেকটা জিনিস ধরো, এই যে সোডিয়াম পটাশিয়াম পাম্প বলো বা আমাদের বিভিন্ন কারণগুলো একদম ছবির সাথে ব্যাখ্যা বলো, এবং এগুলো আমার মনে হয় কেউ যদি একবার ক্লাসের এই অংশগুলো দেখে, সে ইনশাল্লাহ কখনোই এগুলো ভুল করবে না। কারণ তোমার মনের মধ্যে কোনো একটা জিনিসের যদি কারণ জানতে পারো, কোনো একটা জিনিসের ব্যাখ্যা জানতে পারো, কোনো একটা ছবি জানতে পারো, তখন তোমার কিন্তু সেই জিনিসগুলো কখনোই ভুল হবে না। একটা হিমোডায়ালিসিস, পেরিটোনিয়াল ডায়ালিসিস, কিভাবে একটা মানুষের হিমোডায়ালিসিসটা হয়, কিভাবে ডায়ালিসিস মেশিনটা বসায়, কিভাবে কাজটা করে, কিভাবে ছবির সাথে আমি একদম পয়েন্ট টু পয়েন্ট প্রচার আকারে লিখছি, কিভাবে তার পেরিটোনিয়াল ডায়ালিসিসটা করা হয়, একদম দারুণভাবে ব্যাখ্যা দিচ্ছি। আমি যে ক্লাসটা করছে সে ইনশাল্লাহ বুঝতে পারবে। এই যে আমাদের এই বক্সটা, পার্সেন্টেজের বক্সগুলো, এটা খুবই ইম্পর্টেন্ট। মূত্রের মধ্যে কোনটা কি পরিমাণে থাকে, এটা আমি মেডিকেল এডমিশনের জন্য মোস্ট ভাইটাল বলেছি, এবং এটা ক্লাসের মধ্যে আমি মুখস্থ করাই দিচ্ছি আলহামদুলিল্লাহ। সো ম্যাক্সিমাম জিনিস পড়াই দিচ্ছি, দুইটা জিনিস বলছি মুখস্থ করবে এক্সট্রা, বাকি সবকিছু আমি টেকনিকের মাধ্যমে তোমাকে ক্লাসেই মুখস্থ করাই দিছি। তো এই টেকনিকগুলো আমার মনে হয় সবারই কাজে লাগার কথা। এবার যদি বলি আমাদের লাস্টে পিএইচ কিভাবে কন্ট্রোল হয়, ছবির সাথে সাথে বুঝাইছি। তো আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে কারোই আসলে অধ্যায় নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। এবং যেভাবে আমি ইনশাল্লাহ পড়াইছি আর যেভাবে আমরা আমাদের 26-এর কোর্সগুলোতে পড়াচ্ছি সেকেন্ড পেপার এবং ফার্স্ট পেপারে, তোমরা যারা এখনো বায়োলজি নিয়ে টেনশনে আছো, বায়োলজির প্রিপারেশন যাদের খারাপ, বায়োলজির প্রিপারেশন ম্যাক্সিমামেরই গুছানো না, আমি জানি এটা হয় না, বিভিন্ন সাবজেক্টের ভিড়ে বায়োলজি হারিয়ে যায়। আমি বলবো অন্তত পক্ষে এই ক্লাসগুলো করো, ক্লাসগুলো করে নোট করে রাখো। বাসায় পড়ার সময় না থাকলে নাই, অন্তত পক্ষে ক্লাসগুলো করে, তুমি প্রত্যেকটা ক্লাস অল্প সময় লাগবে নোট করতে, ক্লাসের সাথে সাথেই তুমি নোট করতে পারবা। এনাফ টাইম দেই আমরা। তো ক্লাসগুলোর ডিউরেশন খুবই কম হয়, 1-1.5 ঘন্টা বেশি হয় না ক্লাস। তুমি ইনশাল্লাহ ক্লাসগুলো করো, নোট করে রাখো, বাকি তুমি দেখবা পরীক্ষার আগে আগে যে 3-4 মাস সময় সবাই খুব সোললি প্রিপারেশন নেয়, ওই সময় তোমার প্রিপারেশন নেওয়ার সময় অনেক বেশি ইজি হবে।